আমি আজকে অনেক ভারাক্রান্ত মন নিয়ে এসেছি আপনাদের সামনে, বিশেষ করে আমাদের সন্তান কন্যা সন্তান রামিসা। অলরেডি ওর ব্যাপারে অনেক কিছুই হচ্ছে। যত যাই কিছুই হোক, আমরা চাই ওর এই নৃশংস হত্যার সঙ্গে যে জড়িত তার দ্রুত বিচার চাই, এবং আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক সাহেব অলরেডি সেই পদক্ষেপ নিয়েছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা থাকে। আর আমি আসলে এতটুকু বলতে চাই যে এই ধরনের ঘটনা যখনই ঘটবে, বা এখন যেহেতু ঘটে গেছে এগুলোকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক মানুষের সামনে, যেন এটা দেখে মানুষ দ্বিতীয়বার আর এমন একটা অপরাধ করার সাহস না পায়। আমি কদিন খুব ট্রমার মধ্যে ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমার নিজের সন্তান, আহারে ওই মুহূর্তে বাচ্চাটার মধ্যে কেমন অনুভূতি হয়েছে একবার চিন্তা করতে পারেন। একবার ভাবুন তো, আপনার জায়গায় যদি আপনার সন্তানের সাথে এমন হতো, আপনার ভেতরটা, আপনার কলিজার মধ্যে কেমন লাগতো। আমার ওই অবস্থা, আমি ট্রমার থেকে যাই হোক একটু বের হয়েছি। আমি সত্যি আমি যে কি বলবো, আমার বলার ভাষা নেই। তো আমার মা তো চলে গেছে, আরও এরকম 3-4টা ঘটনা ঘটেছে ইদানিং। এগুলোর দ্রুত বিচার চাই আমরা। একদম নিঃসন্দেহে এদের জনসম্মুখে এমনভাবে বিচার দেওয়া হোক যেন এই সরকার একটা নজিরবিহীন একটা মানে দলিল রেখে যেতে পারে যে এই সরকার এমন কাজ করেছে যে যারা এই অপরাধের সাথে জড়িত হচ্ছিল তাদের এমন শাস্তি দিয়েছে জনসম্মুখে, যে এই সরকার নাম যেন ইতিহাসের পাতায় লেখা থাকে যে না, দেখো এই অপকর্ম করলে শাস্তি কি হতে পারে। We stand with Ramisa. রামিসা আমাদের বাচ্চা, আমাদের সন্তান। আর কি বলবো, তো চলো রামিসাকে নিয়ে একটা গান উৎসর্গ করি। দুই লাইন, যদিও মনটা খুব খারাপ, হয়তো বলুন আমি রামিসা বল না, এটা আমার মায়ের জন্য গাইছি। ওইটা যে আপনি বলতেন যে বেহেশতের যে মানুষগুলো ঘুরতেছে, আমাদের রামিসা বা এই ধরনের যারা শিশু যারা চলে গেছে এই ধরনের নৃশংস মিশের মধ্যে, কি বলে এটাকে, যে তোমার হয়তো সে তো চলে গেছে, কিন্তু সে কিন্তু একটা কথা মনে রেখো, সে কিন্তু আল্লাহর জান্নাতের পাখি হয়ে উঠছে। কিন্তু আমি এটা ঠিক বলবো, আমরা তো দোয়া করবোই, ঠিক আছে। তবে হ্যাঁ, এই ধরনের ঘটনা আমরা দেখতে চাই না। হ্যাঁ, দেখতে চাই না। এই ধরনের অপরাধ করলে তাকে যেন জঘন্য নৃশংস পাবে তার বিচার করা হয়। We need fair justice. Yes, we need fair justice. Exactly. চলো আমার মায়ের জন্য একটা গান শোনায়, 2টা লাইন, হয়তো মনটা ভালো লাগবে না। আমার গিটার করতে ইচ্ছা করছে না। আচ্ছা। সারা রাত জেগে কত কথা আমি ভাবি। পাপড়িটা আমি বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি ওই পাপড়ি না, কোনো মেয়ের নাম না, পাপড়ি চোখের পাপড়িটা ইদানিং রাতে বুঝতে চায় না। হ্যাঁ, মানে ঘুম আসে না তো, তাই এই পাপড়িটা বুঝতে চায় না। এই প্রেক্ষাপটে রামিসার জন্য হারা যাচ্ছে বারবার। হ্যাঁ, ওর জন্য বারবার কেমন জানি হয়ে যাচ্ছে। দেশে এত দুর্নীতি, ওকে বোঝাচ্ছি। হ্যাঁ, এত রাহাজানি, চলো রামিসাই চলে আসুন। সারা জেগে কত কথা আমি ভাবি। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। সারা রাত জেগে কত কথা আমি ভাবি।
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম